কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলে এসেছি ব্র্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে। তো এই ভিডিও অনেকদিন ধরে এই ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় কমেন্ট বলছিল কবে নিউ টিউটোরিয়াল ভিডিও আসবে। তো চলে এসেছি নিউ ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে মূলত আমি কালার সেকশন নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কথা বলবো। তো অনেকেই দেখছি কালার সেকশনে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আমাকে অনেকেই দেখছি মেসেজ করে জিজ্ঞাসা করছো কীভাবে করতে হবে। তো তাদের জন্য ভিডিওটা করা। এছাড়াও যারা যাদের ওয়াটার কালারে বিভিন্ন ধরনের প্রবলেমস ক্রিয়েট হয়, করতে গেলে কোন কালারের পরে কোন কালার মিক্স করবে প্রচুর পরিমাণে সমস্যা ক্রিয়েট হয়। বা অনেকে আছে যাদের কম্পোজিশন নিয়ে প্রচুর অসুবিধা, যারা বিএফএ বা যে ব্যাচেলর অফ আর্টসের যে এক্সামিনেশন হয় তার জন্য অনেকেই সমস্যার মধ্যে পড়ছে। তাদের জন্য ভিডিওটা একদমই পারফেক্ট হতে চলেছে। তো দেখতে থাকবেন কীভাবে পুরো স্টেপ বাই স্টেপ আমি বলবো কীভাবে আপনার করা প্রয়োজন, কীভাবে করলে আপনার ওয়াটার কালার ইমপ্রুভমেন্ট ঘটবে, সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদেরকে ডিটেলসে বলবো। তো দেখতে থাকবেন। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে যাবেন নতুন ভিডিও আপলোডের জন্য। তো চলুন শুরু করা যাক কীভাবে স্টেপ বাই আপনাদেরকে বলতে থাকবো সঙ্গে সাথে। চলুন শুরু করা যাক। তা প্রথমে আমরা ইয়েলো আঁকার কালারটিকে ফিল করে নিলাম এবং তারপরে আমরা ধীরে ধীরে ফার্স্টে আমরা স্টার্টিং করবো স্কাই দিয়ে। কারণ কোনো ওয়াটার কালারের ফার্স্টে আমরা সবসময় স্টার্ট করবো স্কাই দিয়ে। কারণ রিজনটা হলো কোনো একটা স্কাইয়ের কালারের উপর ডিপেন্ড করবে আপনার পরবর্তীকালে যে অবজেক্টগুলো থাকবে তার যে কী কালার হবে সেটা ডিপেন্ড করবে। তো স্কাইটি করার জন্য আমরা গ্যাম্বুজ ইয়েলো ইউজ করেছি। আপনি চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতেও পারেন। যেহেতু আমি এটা মূলত সকালবেলা একটা সিন করবো তাই আমি এই কালারটিকে একদমই পারফেক্ট বলে আমার মনে হয়। দেন তারপরে আমি কী করলাম, গ্যাম্বুজের সঙ্গে কিছুটা পরিমাণে অরেঞ্জ পাঞ্চ করে একটি কালার প্রিপেয়ার করলাম। সেই কালারটিকে দেখতে পাচ্ছেন যে বাড়ি আছে, যে হাউস আছে, সেই হাউসের পাশে কিছু জায়গায় আমি করতে লাগলাম। এবং তারপরে আরেকটি প্যালেটের মধ্যে আমি কিছুটা পরিমাণে ক্রিমসান এবং তার সঙ্গে কিছুটা পরিমাণে আমি কোবাল্ট ব্লু এবং কিছুটা পরিমাণে ফ্রেঞ্চ আল্টামিন অ্যাড করে একটি কালার প্রিপেয়ার করেছি। এবং সেই কালারটি পরবর্তীকালে দেখছি নিচ থেকে একটু ডার্ক সেকশন হবে, কিছুটা পরবর্তীকালে শ্যাডো পড়বে, সেই জন্যই সেই জায়গাটিকে আমি অ্যাপ্লাই করেছি। দেখেন ধীরে ধীরে কীভাবে আমি অ্যাপ্লাই করছি। কোনো একটি ওয়াটার কালারের ক্ষেত্রে ফার্স্ট টোন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এই ফার্স্ট টোনের উপর বেস করে পরবর্তীকালে আপনি কী কালার অ্যাপ্লাই করুন সেটা ডিপেন্ড করে, এবং পুরো কালার পেন্টিংসের মুডটা কিন্তু এই ফার্স্ট টোনই আপনাকে ডিসাইড করে দেবে। এবং তাই দেখছেন যতটা পরিমাণ চেষ্টা করেন ফার্স্ট টোনে যতটা পরিমাণ কাজ করে নেওয়া যায় তাহলে পরবর্তীকালে গিয়ে অনেক ইজি হবে। কিন্তু কখনই ওপেক কালার করবেন না। দেখেন কোনো একটা অবজেক্ট থেকে আপনি স্টার্ট করলেন, এইগুলো করলে যে ওয়াটার কালারের যে ক্রিমিনেসটা সেটা নষ্ট হয়ে যায়। তো কখনই করবেন না, সবসময় চেষ্টা করবেন ওয়াটার কালার মতো রাখতে। ওপেক কখনই চেষ্টা করবেন, যদি না করে পারা যায় তাহলে করবেন। কিছু কালার কিছু পেন্টিংস থাকে যেগুলো আমরা ওপেক করার চেষ্টা করবো। এবং এই জায়গাগুলোতে আমি কীভাবে করছি দেখছেন, কিছুটা পরিমাণে আমি বার্নসেনা তার সঙ্গে যদি আপনার কাছে প্রুশিয়ান ব্লু থাকে তো আপনি অ্যাপ্লাই করে কিছুটা পরিমাণে এই জায়গায় করতে পারেন। অথবা যদি আপনার কাছে পেন্স গ্রিক বলে একটি কালার হয় সেটি থাকে, বা তার সঙ্গে ফ্রেঞ্চ আল্টামিন অ্যাড করে বা বার্নসেনা অ্যাড করে আপনি এই কালারগুলো প্রিপেয়ার করতে পারেন। বা সিম্পলি বা ক্রিমসানের সঙ্গে কিছুটা পরিমাণে কোবাল্ট ব্লু অ্যাপ্লাই করেও আপনি কিছুটা পরিমাণে এই কালারগুলো নিতে পারেন। এবং এই সামনে থেকে পোর্শন যে ব্লুটা দিচ্ছে, ব্লুটা হচ্ছে কোবাল্ট ব্লু নয়, এটা হচ্ছে ফ্রেঞ্চ আল্টামিন ব্লু অ্যাপ্লাই করছি। এবং একটা জিনিস বলে রাখা ভালো, আপনি যখন থেকে ফ্রেঞ্চ আল্টামিনের সঙ্গে কোনো ইয়েলো ইউজ করবেন তখন দেখবেন সেই কালারটা গ্রিনিশ কিন্তু হবে না। কিন্তু যদি আপনি কোবাল্ট ব্লুর সঙ্গে অ্যাপ্লাই করেন ইয়েলো তখন কিন্তু গ্রিনিশ কালার আপনি টেক্সচার পেয়ে যাবেন। ওকে, এরপরে দেখুন দূরের দিকে কিছুটা যে বাড়িগুলো আছে বা ছোটোটা ট্রিজ আছে বা কিছুটা বুশেস বাগেরা আছে, সেগুলোকে আমি করার জন্য কী করলাম, ওদের বার্নসেনা তার সঙ্গে লিটিল বিট অফ ইয়েলো আকার অ্যাপ্লাই করে এই কালারটি আমি করলাম। এবং তারপর সেটাকে ধীরে ধীরে করতে থাকছি, আপনি দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনের সামনে। তো এরপরে কী করলাম, কিছু ডার্কের জন্য আমি কী করলাম, বার্নসেনা এবং তার সঙ্গে কিছুটা ওই পেন্স গ্রে অ্যাপ্লাই করে কিছু ডার্ক কালার সেকশনটা ক্রিয়েট করলাম। বা আপনি যে ক্রিমসান উইথের সঙ্গে ভিরিডেন গ্রিন অ্যাপ্লাই করে আপনি এই টাইপের কিছুটা কালার পেতে পারেন। যেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনাকে অ্যাভেলেবল আপনি সেটা অবশ্যই করবেন। এই একইভাবে আমরা এই যে হাউসটি দেখছেন, হাউসটিকে মোটামুটি আমরা কমপ্লিট করে আমরা চলে যাবো পরের পার্টে। তো পরের পার্টি আমরা মূলত করবো উপরের দিকে যে গাছগুলো রয়েছে বা হাউসটা আছে, হাউসটা করার চেষ্টা করব। তো হাউসটা করার জন্য আমরা কী করলাম, ফ্রেঞ্চ আল্টামিনের সঙ্গে কিছুটা পরিমাণ বার্নসেনা অ্যাপ্লাই করলাম এবং তার সঙ্গে কিছুটা পরিমাণে হালকা ডার্ক ভাব আনার জন্য আমরা অ্যাপ্লাই করলাম পেন্স গ্রে বলে কালারটি। ঠিক আছে, তো এবার দেখুন আমরা কিছুটা এখানে আমরা ড্রাইভার স্ট্রোক অ্যাপ্লাই করবো। তা মূলত ড্রাইভার স্ট্রোক অ্যাকচুয়ালি কি, ড্রাইভার স্ট্রোকে যখন আমরা কোনো একটি কালারকে প্রিপেয়ার করবো এবং সেখানে যদি আমরা কালারের ভাগটা বেশি পরিমাণে নিই এবং জলের ভাগটা একটু কম পরিমাণে নিই তখন আমরা মূলত তাকে ড্রাইভার স্ট্রোক বলি। এবং ড্রাইভার স্ট্রোকটা কেন অ্যাপ্লাই করবো সেটা জানা প্রয়োজন না। অ্যাপ্লাই করার একটাই কারণ, যদি আমরা পেন্টিংয়ে যে ডার্ক পার্টগুলো থাকে সেই ডার্ক পার্টগুলোকে যদি আমরা মূলত সেকেন্ড টোনে শেষ করার জন্যই, বা ছবিটাকে যদি ছবির যে রিচ ভাবটা যতটা পরিমাণে কমানো যায় সেটার জন্য মূলত আমরা ড্রাইভার স্ট্রোক অ্যাপ্লাই করে থাকি।
তো দেখুন এই সেম ওয়েতে আপনার ড্রাইভার স্ট্রোক কীভাবে অ্যাপ্লাই করতে করতে এই সিম্পল ওয়েতে আমরা এই কাজটিকে করলাম। এরপরে চলে যাবো আমরা ট্রিসের দিকে। তো ট্রিসটি করার জন্য আমরা কি সেম একই কালার আমরা নিয়েছি এবং সেই একই সেকশানে একই কালার নিয়েছি। এবার এই জায়গায় আপনি যদি আপনার কাছে যদি সেরিলিয়ান ব্লু কিছুটা অ্যাপ্লাই থাকে তো তার সঙ্গে আপনি কিছুটা বার্নসান অ্যাপ্লাই করে কিন্তু এই টাইপের কিছুটা কালার আপনি আনতে, সেই কালারটা খুবই সুন্দর কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন সব ডার্ক সেকশনের ক্ষেত্রে। তো দেখুন প্রথমে ট্রিসটাই কীভাবে করছি। তো এখানে বলার কিছু নেই, জাস্ট আমরা ড্রাইভার স্ট্রোকই অ্যাপ্লাই করছি এবং দেখুন ইয়েলোর কিন্তু অপোজিটে কোনো ড্রাইভার স্ট্রোকস অ্যাপ্লাই করছি। এবার কিছুটা দেখে ভাবছেন যেটা মনে হতে পারে, কিন্তু পরবর্তীকালে যখন আমরা অন্য জায়গায় যেগুলো ডার্ক অ্যাপ্লাই করবো তারপর দেখতে পাবেন ধীরে ধীরে ছবিটা সেম একটা পর্যায়ে চলে। তো এখানে দেখানোর কিছু নেই, জাস্ট দেখতে চান কীভাবে আমি ট্রিটাকে করি। আশা করি কিছুটা পরিমাণ বুঝতে পেরেছেন। এবং তারপরে পার্টগুলো দেখুন সেই একই ওয়েতে করছি। আমি প্রথম দিকে ডার্ক করলাম, কালারটা অ্যাপ্লাই করলাম যেটা পেন্স গ্রে, আর তার সঙ্গে কিছুটা পরিমাণ বার্নসান অ্যাপ্লাই করে এই ডার্ক কালারটা আমি তৈরি করেছি এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ আমরাও কিছু জায়গায় সেরিলিয়ান ব্লু অ্যাপ্লাই করেছি এবং যে গাছের যে ডালপালাগুলো সেগুলো করলাম এবং কিছু জায়গায় দেখুন আমি যেরকম কিছুটা ওয়াশ করেছি এবং এই যখন ডার্ক অ্যাপ্লাই করলাম এবং কিছুটা পরিমাণ শুধুমাত্র জল দিয়ে তার সঙ্গে কালারটা হালকা ড্রাই না করে তার সঙ্গে কিছুটা জল অ্যাপ্লাই করে দেখুন এই কালারগুলো আমি করছি। নিচে থেকে কিছুটা বার্নসান অ্যাপ্লাই করেছি করে ট্রিজগুলোকে আমি করছি। সেম কিন্তু একই টেকনিকে দুটো গাছ হচ্ছে, আপনি ভালো করে বুঝতে পারছেন টেকনিকগুলো সেম। এবার কিছুটা পরিমাণ করে পাতা যেগুলো আছে ডালপালাগুলো আছে বা পাতাগুলো আছে সেগুলো করছি। এরপরেই আমরা চলে গেলাম যে হাউসের দিকে। নিচের দিকে যে হাউসটা দেখছেন সেটা দেখছেন কিছুটা পরিমাণ আমি যে পানসাইনা আছে তার সঙ্গে টিবিল অরেঞ্জ পাঞ্চ করে বা কিছু জায়গায় ওই পেন্স গ্রেটা হালকা করে ইউজ করে কিছু ডার্ক যেখানে লাগবে সেখানটায় আমি হাউসটাই করতে থাকছি। দেখছেন কীভাবে আমি হাউসটাই করছি যে ডার্ক সেকশনগুলো আপনি বুঝতে পারছেন যে কীভাবে আমরা ক্লোজে ফার্স্টে আমরা যেরকম যে লাইট থেকে ডার্কের দিকে যাবো, যেটা ওয়াটার কালার মেন মোটিভ সেটার উপরে কীরকম বেস করে আমরা এগোচ্ছি। আপনি জাস্ট সিম্পল ওয়েতে দেখতে পাচ্ছেন, খুবই সিম্পল ওয়াটার কালার, আপনিও পারলে ট্রাই করতে পারবেন। আপনি যারা ইভেন কলেজের জন্য বিএফএ কলেজের জন্য যে ট্রেনিং শুরু করছেন তাদের জন্য খুবই আই থিঙ্ক হেল্পফুল হতেই পারে এই টাইপের ওয়ার্কগুলো। তো দেখুন কীভাবে আমি করছি, কীভাবে কাজগুলো করছি, খুব ইজি ওয়েতে করছি কিন্তু। ফিগারটা করে নেব। ফিগারটি দেখুন আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছি প্রায় সেম টাইপ অফ কালার আমরা ইউজ করছি, কারণ চেষ্টা করা যাতে এই কালার ম্যাচিং চেষ্টা করা হয়েছে যে কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি প্রায় সেম টাইপ অফ কালার বা তার ডার্ক ভার্সন সব জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই জন্য দেখুন আমরা কিছুটা সামনের দিকে কিছুটা আমরা ওই ভায়োলেট টাইপের কালার করেছি এবং সেই জন্যই ফিগারটি যে ক্লথস বাগারা আছে সেখানেও আমরা ওই একই টাইপের কালার অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। এবার প্রথম থেকে আমরা মূলত একটু সেকেন্ড টোন থেকে একটু হালকা ডার্ক ভার্সন করে চাপাবো, যেহেতু খুব তাড়াতাড়ি আমরা কাজটি করার জন্য আমরা একটু অন্য প্রসেস ড্রাইভার স্ট্রোকে হালকা আমরা ইউজ করছি। তো দেখুন পিছন দিকে যে ব্যাকগ্রাউন্ড যে কালারগুলো দিয়েছি, যেহেতু লাইটটা পিছন দিক থেকে আসছে ওর, সেই জন্য সামনের পোর্শনটা যেহেতু ডার্ক হবে সেই জন্য আমরা চেষ্টা করছি ফিগারটাকে ডার্ক করে করার। সেম দেখুন একই প্রসেসে আমরা করতে যাব এবং দেখানোর কিছু নেই, জাস্ট প্রসেসটাই সেম, আপনাকে শুধু ডার্ক লাইটটা বুঝে আর কাজ করতে হবে। এবার দেখুন আমরা ফিগারটা কীভাবে করে নিচ্ছি, দেখতে থাকুন।
আর প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা আমি শ্যুট করতে ভুলে গেছি। কারণ পরে মনে হলো যে কিছুটা সামনের দিকে যে ডার্ক, মানে পিছনের দিকে যে ডার্কটা আমি অ্যাপ্লাই করেছি বা সামনের দিকে, তার জন্য কিছুটা আমাকে কম্পোজিশনের ক্ষেত্রে রিলিজ হচ্ছে না ঠিকঠাক, মানে আই পয়েন্ট কন্ট্যাক্টটা ঠিকঠাক হচ্ছে না। সেই জন্য আমাকে বাধ্য হয়ে সামনে থেকে কিছুটা ডার্ক সেকশন ইনক্রিজ করার প্রয়োজন ছিল। তাই আমার মনে হলো, তাই পরবর্তীকালে ওই জন্য আমি গোটটাকে পরবর্তীকালে অ্যাড করেছি। তো সরি ফর দ্যাট, কারণ এই জায়গাটা আমার শ্যুট করা হয়নি। তাই দেখতেই পাচ্ছেন কীভাবে করছে, এবং পিছন দিয়ে কিছু কিছু জায়গায় দেখবেন যেহেতু গোটসের গায়ে কিছুটা আমার কালার আছে, সেই জন্য সেই ডার্ক বেসিসে কিছুটা কালার আমি পিছন দিকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, যে গাছগুলোতে আছে বা কিছুটা ব্রাঞ্চেস যেগুলো প্রয়োজন, যেগুলো আমরা সেকেন্ড টোনে অ্যাপ্লাই করা সম্ভব হয়নি, সেগুলোকে আমি অ্যাপ্লাই করছি এখন। কীভাবে করছি দেখিনি, সিম্পল একই ওয়েতে করছি। কিছু কিছু জায়গায় যেখানে আমার ডার্ক প্রয়োজন সেখানে আমি ডার্ক অ্যাপ্লাই করছি। আপনি নিজেই বুঝতে পারবেন ধীরে ধীরে, যত আপনার এক্সপিরিয়েন্স হবে তত আপনি নিজে থেকে বুঝবেন যে কোন জায়গায় আপনার ডার্কের প্রয়োজন আর কোন জায়গায় আপনার ডার্কের প্রয়োজন নেই। তো দেখুন একই সেম কালার কিন্তু আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এই সেকেন্ড টোনে কিছু কিছু জায়গায় করছি, দেখুন যে ডার্কগুলো আমি অ্যাপ্লাই করলাম, ডার্কগুলোকে কিছুটা রিয়েলিস্টিক করার চেষ্টা করলাম কিছু কিছু জায়গায়, ঠিক আছে। সব জায়গায় রিয়েলিস্টিক আমরা করবো না, ঠিক আছে, যেহেতু রিয়েলিস্টিক পেন্টিং নয় বিশেষ, তা আমরা নিজের মতন করে করবো। কিছু কিছু ডালপালা যেগুলোকে আমার দেখানোর প্রয়োজন বা যেগুলো ছবিটা মেন মোটিভটাকে বা মজাটাকে নিয়ে আসে, যেগুলো ওয়াটার কালারে, তো সেগুলো আমরা ধীরে ধীরে কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করছি। দেখবেন জাস্ট সিম্পল ওইতে কিন্তু আমরা করছি। কিছু জায়গায় মনে হচ্ছে যে এখানে স্প্রে প্রয়োজন করে, আমি ব্রাশ থেকে স্প্রে করছি। অনেকে এর জায়গায় আপনি ব্রাশও ইউজ করতে পারেন, টুথব্রাশ যেগুলো আমরা করি সেটা অনেকে অ্যাপ্লাই করে, আপনি সেটাও করতে পারেন, ঠিক আছে। এবার কিছু কিছু জায়গায় দেখুন আমার এখনও মনে হচ্ছে কিছু জায়গায় প্রয়োজন, সেই সব জায়গায় কর্কট যা দেখতে থাকুন। এবারে সামনের দিকে স্পারটা করে নেওয়া যায়। প্রথমে আমরা কিছু ওয়েট করে নিলাম, এরপরে ধীরে ধীরে দেখুন যে কিছুটা ক্রিমসান তার সঙ্গে অল্প বিট অফ প্রুশিয়ানগুলো অ্যাপ্লাই করে এই কালারটা আমরা প্রিপেয়ার করেছি। কিছু কিছু জায়গায় দেখুন আমি অ্যাপ্লাই করছি, যেহেতু জাস্ট কালার ব্যালেন্সিংয়ের জন্য কিছু পার্ট আমি করছি। আপনার কাছে যদি এই জায়গায় আপনিও কিছুটা পেন্সগুলো অ্যাপ্লাই করতে পারেন, আর লাগবে। কিছু কিছু জায়গায় দেখুন আমার এখন ডার্কের প্রয়োজন, সামনের দিকে গোড়ের পাশগুলোতে আমি শ্যাডো দিচ্ছি। একই সেম কালার, কিন্তু বার্নসাইনের সঙ্গে কিছুটা পরিমাণে আমি পেন্সগুলো অ্যাপ্লাই করেছি, বা অন্য একটার সঙ্গে আমরা কিছুটা পরিমাণে স্যাপ গ্রিনের সঙ্গে বার্নসাইন অ্যাপ্লাই করে এই কালারটা কিছুটা প্রিপেয়ার করেছি। তার সঙ্গে কিছুটা পুরো লিটল ব্লু অ্যাপ্লাই করেছি, দিয়ে এই কালারটা আমরা প্রিপেয়ার করছি। যত ধীরে ধীরে আপনি ওয়াটার কালারে কাজ করবেন, তত আপনার যে কালারিং মিক্সিংটা আপনার ইনক্রিজ হবে। যত কাজ আপনাকে রং নিয়ে ঘাটাঘাটি করতে হবে, বাস্তব কথা। আপনি যদি নিজে না কাজ করেন তাহলে কিন্তু ওয়াটার কালার ইনক্রিজ হওয়া কখনোই পসিবল নয়। এই আর পেন্সিল অন্য কোনো কালারের মতন নয় যে আপনি আগে থেকে একটা কালার আপনার সেট আছে, আপনি সেটার উপর বেসিস আপনি কাজ করবেন, বা আপনাকে পরবর্তীকালে আপনি 3-4বার সুযোগ পাবেন যে কাজটাকে ঠিক করা, কিন্তু এটা কিন্তু আপনার সেই অপশানটা থাকবে না। তার পরবর্তীকালে দেখুন ওই যে সামনের দিকে যে ফিগারটির গায়ে যে কাপড়টি আছে সেটা করার চেষ্টা করছি, কিছুটা পরিমাণ দাগ দিয়ে সেম ডার্ক কালার অ্যাপ্লাই করে কিছু কিছু জায়গায় আমি দেখুন সব জায়গায় কিন্তু কাজ করবো না, কিছু কিছু জায়গায় কাজ করবো, কিছু কিছু জায়গায় ছেড়ে দেবো। এটাই ওয়াটার কালারের মজাটা। যত আপনি এক্সপিরিয়েন্স হবে তত এই ব্যাপারগুলো আপনি আরও ধীরে ধীরে ভালো করে বুঝতে পারবেন। তো এইভাবে আমাদের কাজটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার যে মাস্কিং টেপটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেই মাস্কিং টেপটা তুলে নেওয়া যাক। দেখুন মাস্কিং টেপ তোলার সময় অবশ্যই একটু সাবধান থাকবেন, যাতে ভিতর দিকে কাজের মধ্যে কোনো ক্ষতি না হয়, সেরকমভাবে মাস্কিং টেপটাকে আপনি তোলার চেষ্টা করবেন সবসময় সাবধানে। কারণ সর্বশেষে কাজটি করার পর যদি এই মোমেন্টে এসে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা খুবই বাজে ব্যাপার হবে। যাকে এবার একটা সিগনেচার করা খুবই প্রয়োজন, তার সিগনেচারটা করে নিচ্ছি। দেখুন সিগনেচারটা করার সময় দেখুন আমি যে কালারটি অ্যাপ্লাই করছি সেটা কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডে কালার আছে, তাহলে সবসময় চেষ্টা করবেন যে কালারগুলোকে মিক্সিংটা আপনার ঠিকঠাক মাইন্ডে রাখতে হবে, যে কোথায় কোন কালার ইউজ করবেন, কেন আমি ওটা সিগনেচার ওই কালারে করলাম, যেহেতু কালারটা ব্যালেন্স করার জন্য। তো এইভাবে শর্টটি সম্পূর্ণ হবে। তো সবশেষে এই পেন্টিংটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও যদি এই পেন্টিং এছাড়াও অন্য কোনো কোশ্চেন আপনার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তা আপনি চাইলে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এইটা জায়গায় আমাকে ফলো করতে পারেন, বা সেখানে আপনি আমার সঙ্গে জুড়তে পারেন। সেখানে নিউ আপডেটগুলো আমি দিয়ে থাকি, তো লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্র্যান্ড নিউ এক্সাইটিং ভিডিও। টিল দেন টাটা।